চিতই পিঠা আমার বাচ্চাদের অনেক পছন্দের পিঠা হলো গিয়ে চিতই পিঠা। আর ওরা এই শুকনো, শুকনো পিঠাটাও বেশ পছন্দ করে খায়। তাদের মাঝে, মাঝে বায়না থাকে চিতই পিঠা খেতে হবে। তখন আমি শুকনো চালের গুঁড়া দিয়ে ইনস্ট্যান্ট চিতই পিঠা বানিয়ে দেই। চলেন আজকে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি শুকনো কেনা চালের গুঁড়া দিয়ে কিভাবে ইনস্ট্যান্ট চিতই পিঠা বানাবেন। এই চিতই পিঠাটা আমার ভর্তা দিয়ে খেতে অনেক মজা লাগে। সাথে ২ টা ভর্তারও রেসিপি থাকবে। প্রথমেই আমি ২ কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। আপনারা যেকোনো ব্র্যান্ডের চালের গুঁড়া নিতে পারেন। আর আমার চালের গুঁড়াটা বেশ অনেকদিন আগের ছিল, তাই আমি একটু ভিজিয়ে রাখবো। ২ কাপ শুকনো চালের গুঁড়ার সাথে ২ টেবিল স্পুন ময়দা নিব। ২ টেবিল স্পুন ময়দা নেওয়ার পরে রুম টেম্পারেচারের পানি দিব ১ কাপ। ১ কাপ পানি দিয়ে ভালো করে আমি ময়দাটা মানে চালের গুঁড়ির ময়দাটা হাত দিয়ে মাখিয়ে নেব। এরপর আরো ১ কাপ। তো ২ কাপ চালের গুঁড়ার জন্য আমার ২ কাপ রুম টেম্পারেচারের পানি লাগছে। পানিটা দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি ঢেকে দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে আমি এটা রেস্টে রাখবো ৩ থেকে ৪ ঘন্টার মতো। আপনারা চাইলে কম হলেও হবে। আর আমার চালের গুঁড়াটা যেহেতু অনেক দিনের ছিল কেনা, তাই আমি একটু বেশি রেখেছিলাম ৪ ঘন্টা। আর যদি ইনস্ট্যান্ট কিনে আনেন তাহলে দেখা যায় মিনিমাম ২ ঘন্টা রাখলেই হবে। চালের গুঁড়াটা রেস্টে থাকতে, থাকতে আমি আমার ২ টা ভর্তা বানিয়ে নিচ্ছি। একটা হলো ধনেপাতা ভর্তা। তো পর্যাপ্ত পরিমাণে ধনেপাতা নিয়ে নিয়েছি। ধনেপাতার সাথে ফ্রেশ রসুনের কোষ, একটা রসুন ফুল নিয়েছিলাম আর ১ টুকরো পেঁয়াজ আর কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী আমি ৪ টা কাঁচামরিচ নিয়েছি। ধনেপাতা ভর্তাটা কিন্তু ঝাল, ঝালই মজা লাগে। ধনেপাতাটা একটু কেটে নিচ্ছি। এরপরে আমি চুলায় ভেজে নিব। এর মধ্যে আমি কোনো প্রকারের তেল দিচ্ছি না। তেলটা স্কিপ করতেছি। আপনারা চাইলে তেল দিতে পারেন, সরিষার তেল। আর অল্প সামান্য পরিমাণে লবণ। লবণটা কিন্তু একদম খুবই সামান্য পরিমাণের দিতে হবে, কারণ ধনেপাতাটা এমনি চুপসে কমে যায়। ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিলাম ভাজা, ভাজা করে। পরে আমি বালাচাও ভর্তা করব। বালাচাওটা আমি বাংলাদেশ থেকেই নিয়ে আসছিলাম। তো এখানে আপনারা আমেরিকাতে কিন্তু চিংড়ি শুটকি ড্রাই চিংড়ি মাছটা পাওয়া যায়। ওটা দিয়েও করতে পারেন। জাস্ট বালাচাওটা নিলাম। আর কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, ধনেপাতা, কাঁচা মরিচ আর শুকনো মরিচ। এই কয়টা দিয়ে আমি কোনো এক্সট্রা লবণ দিই নাই। কারণ বালাচাওর মধ্যে হালকা লবণ দেয়া ছিল। সবকিছু ভালো করে ব্লেন্ডার করে নিব। আমার এইটা ব্লেন্ডার না, আসলে চপার বলে বা মিক্সার টাইপস এর। তো এটার মধ্যে এই ভর্তাটা বেশ ভালো করেই হয়। এরপরে আমি ধনেপাতা ভর্তাটা করব। তবে এই ভর্তাটা কিন্তু শিলপাটার মতো অত বেশি সফট হয় না। ড্রাই, ড্রাই থাকে বা যাই থাকে আলহামদুলিল্লাহ। এখন আর শিলপাটায় আমার কষ্ট করতে ইচ্ছা করতেছিল না। কারণ আমি মাঝে, মাঝে এই পর্যায়ে মানে এরকম করে ভর্তা তারপর শিলপাটায় করি। আপনারা চাইলে ব্লেন্ডারও ইউজ করতে পারেন। কারণ আমি ধনেপাতা ভর্তাটা সিদ্ধ হওয়ার পরে জাস্ট ঠান্ডা করে এই চপারে ফার্স্ট স্টেজ দিয়েছি। কিন্তু চপারে আমার কাছে মনে হয়েছে যে ঠিকমতো মিক্স হচ্ছে না ভালো করে। তারপর আমি মুভ করে আবার ব্লেন্ডারে নিছি। ছোট্ট ব্লেন্ডারটা আমি মেসিস দিয়ে কিনছিলাম। মেসিসে সবসময় সেল থাকে। এইটা আসলে হ্যান্ডি, কাজ করার জন্য খুবই ভালো। আমি এই ব্লেন্ডারটার কথা বলতেছিলাম। এটা হলো বেলা কোম্পানির। দাম কিন্তু রিজনেবল। তবে এটা দিয়ে আপনারা ড্রাই কিছু করতে পারবেন না। মানে মোস্টলি পানিটা দিয়ে করতে হবে। তো ভর্তার মধ্যে অল্প সামান্য একটু আমি পানি দিয়ে তারপরে আমি ভর্তাটা করেছিলাম। বেশ ভালো ম্যাশ হয়েছিল। ২ টা ভর্তা বানানোর পরে আমার পিঠা বানানোর পালা। পিঠাটা কিন্তু আঁচটা লো ফ্লেমে দিয়ে আমি গরম করতে রেখে দিয়েছিলাম প্রায় ১৫ থেকে ২০ মিনিটের মতো। পিঠার শাঁসটা গরম হতে, হতে আমি পিঠার ডোটা বানিয়ে নিচ্ছি। আমার রেস্ট টাইমের পরে জাস্ট মিক্সার দিয়ে হাত দিয়ে মিক্স করে নিব। আর আমি একটা হ্যান্ড ব্লেন্ডার ইউজ করব। আপনাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার না থাকলেও স্কিপ করতে পারেন। বাট হ্যান্ড ব্লেন্ডারটা থাকলে ভালো হয়। আর না থাকলে ইজিলি এখন থ্যাঙ্কসগিভিং টাইম, ব্ল্যাক ফ্রাইডে টাইমে সেল চলে। $১০-১২ আপনারা এই হ্যান্ড ব্লেন্ডারটা পেয়ে যাবেন। ওয়ালমার্ট বা অ্যামাজন যেখানেই পাবেন। পরে আমি হাফ কাপ পরিমাণে হালকা গরম পানি, এই পর্যায়ে আমি গরম পানিটা ব্যবহার করব, বাট লাইট কুসুম গরম পানিটা, যেটা আমি হাফ কাপ পরিমাণে অল্প অল্প করে দিয়েছিলাম, একবারে না। আর 1/4 টি-স্পুন বেকিং পাউডার, 1/4 টি-স্পুন বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে একটা ডো রেডি করলাম।
চিতই পিঠার ডোটা কিন্তু একবারে বেশি পাতলা করা যায় না, আবার একবারে খুব বেশি ঘনও করা যায় না। পারফেক্টলি ডো হলেই পিঠাটা আপনার পারফেক্ট হয়। আর অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন এই সাজটা আমি কোথা থেকে কিনেছি? চিতই পিঠার এই সাজটা আমি বাংলাদেশ থেকে কিনে নিয়ে আসছিলাম। বাংলাদেশে আমার একটা পেইজে ৳২৭০০ দাম নিয়েছিল। বেশ ভালো দাম নিছে আমার কাছে মনে হইছে। আমি আপনারা যারা নিউ ইয়র্কে থাকেন, নিউ ইয়র্কে বাংলাদেশি দোকানে এইটা পাওয়া যায়। আর ওইখানে আমি দাম দেখছিলাম স্টেকারে লেখা বেশি না মেবি অ্যারাউন্ড $৩০ এর মতো। তো আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ থেকে আনার থেকে এখানেই বেস্ট। বাংলাদেশেও কিন্তু এই সাজটা একবারে যে কম তা না। তবে এই সাজটা ইলেকট্রিক চুলার জন্য পারফেক্ট। তবে সাজটার প্রবলেম হলো কি আপনি যখন পিঠা বানাতে যাবেন ডোর পরিমাণ বেশ ভালোই লাগে। আর প্রতি ব্যাচ পিঠা ভাজার টাইমে আমি তেল আর পানির একটা মিশ্রণ করে সেটা দিয়ে মুছে নিই আমি যে কয়বার পিঠা ভাজবো সে কয়বারই। আমার এই ২ কাপ চালের গুঁড়ায় পিঠা হয়েছিল ৩ ব্যাচ আর ২ টা। তার মানে ১৭ পিস পিঠা হয়েছে টোটাল। আমি পিঠার সাজগুলো বড় দেখে একদম ফুল করে দেই নাই, হাফ, হাফ করে দিয়েছি। এক ব্যাচ পিঠা ভাজতে চিতই পিঠা কিন্তু আপনার টাইম লাগে ২ থেকে ২.৫ মিনিট, মাঝে, মাঝে ৩ মিনিট। তার মানে ২ থেকে ৩ মিনিটের মধ্যে আপনার পিঠাটা হয়ে যাবে। এই টাইমটা আপনার কিন্তু ঘড়ি ধরে খেয়াল রাখতে হবে যদি পারফেক্ট আপনি পিঠা বানাতে চান। আলহামদুলিল্লাহ আমার প্রতিটা ব্যাচ পিঠা পারফেক্ট হয়েছে। আর প্রতি ব্যাচ পিঠা ভাজার আগেই আমি পানি আর তেলের মিশ্রণটা দিয়ে আমার প্যানটা মুছে নিয়েছিলাম। ও চুলার জালটা কোন টেম্পারেচারে রেখেছি বলতে ভুলেই গেছি। চুলার জালটা মিডিয়াম টু হাই এর মাঝামাঝি ছিল। তবে গ্যাসের চুলা যারা ব্যবহার করেন তাদেরও হাই এর দিকে রাখলে ভালো হয়। কিন্তু খুব বেশি হাই হয়ে গেলে কিন্তু আবার তলাটা পুড়ে যায়, পিঠার উপরটা হয় না। তো এই ব্যালেন্সটা আপনার চুলার অনুযায়ী করতে হবে। আর যদি মনে করেন পিঠা পর্যাপ্ত পরিমাণে ফুলে নাই তাহলে অল্প সামান্য বেকিং পাউডার বাড়িয়ে দিবেন। আমার 1/4 কাপ টিস্পুনই হয়ে গিয়েছিল বেকিং পাউডার। আর আমার প্রত্যেকটা পিঠা একদম ফুলকো হয়েছে মাশাআল্লাহ, ইয়াম্মি হয়েছে। আর পিঠায় লবণের পরিমাণটা আমি ভুলে গিয়েছিলাম। আপনারা ২ কাপ চালের গুঁড়ার জন্য ১.৫ টিস্পুন লবণ দিলে পারফেক্ট। কেউ যদি চড়া লবণ পছন্দ করেন তাহলে ২ টিস্পুন দিতে পারেন। তবে ১.৫ টিস্পুন দিলে একদম পারফেক্টই হয় আমার কাছে। আর শীতের সন্ধ্যায় গরম, গরম ধোয়া ওঠা চিতই পিঠার সাথে ভর্তা, সেই ইয়াম্মি লাগতেছে। আপনারাও বাসায় বসে বানাবেন। কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন হইছে।